গ্রামের এই পরিত্যক্ত বাড়িটার দরজা প্রায় 10 বছর ধরে বন্ধ, কিন্তু গতকাল রাত 2টোয় হঠাৎ করে সে দরজা আপনা আপ খুলে গেল। রাত প্রায় 2টা, রাহাত তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ সে জানালার বাইরে তাকিয়ে দেখে ওই পরিত্যক্ত বাড়িটার দরজা ধীরে ধীরে খুলছে। কিন্তু ওই বাড়িতে তো কেউ থাকে না। সে প্রথমে ভাবছিল যে সেটা বাতাসে খুলছে, কিন্তু তারপর যা দেখলো সেটা দেখে তার শরীর ক্রমশ ঠান্ডা হতে শুরু করলো। দরজার ভেতর থেকে একটি কালো ছায়া বের হলো এবং সেটি ধীরে ধীরে তার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আর রাহাত ভয়ে তার জানালা বন্ধ করতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, দরজা বন্ধ করো না, আমি আসছি। রাহাত ভয়ে ধীরে ধীরে পিছনে ঘুরলো, কারণ সে অনুভব করলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। তারপর রাহাতের সঙ্গে কি ঘটেছিল সেটা জানার জন্য কমেন্টে পার্ট 2 লিখুন। কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। রাহাত এতটাই বেশি ভয় পেয়েছিল যে সে কাঁপতে শুরু করেছিল। তার পিছনে থাকা সেই ভয়ঙ্কর কালো ছায়াটি যেন ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করলো। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ওই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও, না হলে ও তোকে নিয়ে যাবে। রাহাত এটা দেখে তাড়াতাড়ি দরজার দিকে ছুটে গেল এবং দরজা খুলতেই সে থমকে গেল। বাইরে সেই একই লোক দাঁড়িয়ে, যাকে সে 5 বছর আগে মৃত দেখেছিল। লোকটার চোখ মুখ সাদা, মুখে অদ্ভুত হাসি এবং হাতে একটা লাল ডায়েরি। হঠাৎ সে ধীরে ধীরে বলতে শুরু করলো যে এই ডায়েরিটা পড়লে তুমি সব জানতে পারবে। তারপর হঠাৎ করে পুরো বাড়ির লাইট নিভে গেল এবং ঘরের মধ্যে থেকে ফিস ফিস আওয়াজ আসতে শুরু করলো। তারপর কি ঘটেছিল রাহাতের সাথে এবং কে এই সেই লোক যাকে সে 5 বছর আগে মৃত দেখেছিল, এটা জানার জন্য ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখে যান।